হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ারস। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চট্টগ্রামের বিখ্যাত খাইশা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের খাইশা রেসিপিটি আমি তৈরি করব রুই মাছ দিয়ে, তবে চট্টগ্রামে কিন্তু শুটকি দিয়েও করা হয়। তবে আমি আজকে তৈরি করব মাছ দিয়ে। আপনারা চাইলে কিন্তু মাছের মাথা, মাছ বা শুটকি যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। আমি মাছটা ভাজি করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে ভাজা জিরে গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা করার পর এরকম যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ছিলে রাখা, আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা সিমের বিচি। আপনারা কিন্তু চাইলে সিমের বিচিটা ফ্রোজেন করেও রাখতে পারেন সিজনের সময়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি বেগুন আর একটি আলু। সিমের বিচির সাথে যদি বেগুন আলু ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। চট্টগ্রামেও কিন্তু ঠিক একইভাবে রান্না করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। আমি ফ্রোজেন টমেটো ব্যবহার করছি, আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে দিতে পারেন। প্রায় 10-15 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। এই খাইশা রেসিপি আপনি যত বেশি জাল কম দিয়ে কষাবেন ততই কিন্তু এটা স্বাদ বেড়ে যাবে। অবশ্যই কিন্তু অনেকক্ষণ যাবৎ কষানোর চেষ্টা করবেন। রান্না প্রায় কমপ্লিট। আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর সিমের বিচি পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। একবার হলো আমার রেসিপিতে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।